জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, অনেক পরীক্ষার্থী প্রায়শই একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন, সেটা হচ্ছে যে ক্লার্কশিপ মেন পরীক্ষা যেটা অনুষ্ঠিত হলো সেটার ফলাফল কবে প্রকাশিত হবে। দেখুন, এটার সম্পর্কে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে একজন পরীক্ষার্থীর প্রশ্নের উত্তর দিয়েছেন এই বিষয়ে। পরীক্ষার্থী স্যারকে যেটা জিজ্ঞাসা করেছিলেন যে ক্লার্কশিপ মেন পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ন কি শুরু হয়েছে, স্যার যেটা বলেছেন আজ থেকে ঠিক দুদিন আগেই উত্তরটা দিয়েছেন। সেটা হচ্ছে যে অনেক দেরি হবে, ধৈর্য ধরা অভ্যেস করুন। অর্থাৎ যে পরীক্ষায় মাত্র 100 নম্বরের একটা পরীক্ষা, সেই 100 নম্বরের একটা পরীক্ষার খাতা দেখা এখনো পর্যন্ত শুরু হয়েছে কিনা সেটা বলা যাচ্ছে না। তাহলে কবে এই পরীক্ষার রেজাল্ট বেরোবে সেটা এখনো ভাবনা চিন্তা করাই শক্ত। পাশাপাশি মিসলেনিয়াস পরীক্ষারও একই অবস্থা। সেটার মেন পরীক্ষা হয়ে গেছে হচ্ছে অগস্ট মাসে, সেটারও রেজাল্ট কবে বেরোবে কিছু বোঝা যাচ্ছে না। অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে এই বছর শেষের দিকে বেরোলেও বেরোতে পারে, না হলে হয়তো আরো পিছিয়ে যেতে পারে। এটাই আমার আশঙ্কা। এটা যেন কখনোই সত্যি না হয়, মন প্রাণ দিয়ে চাইবো, কিন্তু কবে রেজাল্ট বেরোবে একটা পরীক্ষা হয় সেটাই দুশ্চিন্তার বিষয়। এখন ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ক্ষেত্রে নম্বরের পরিমাণ অনেক কম। ক্লার্কশিপে তো মাত্র 100 নম্বরের পরীক্ষা, আর মিসলেনিয়াসের ক্ষেত্রে মাত্র 450 নম্বরের পরীক্ষা। তাতেই যদি পরীক্ষার্থীদের খাতা দেখা এবং তাদের রেজাল্ট বের করতে এরকম দুরবস্থা হয়, তাহলে পাবলিক সার্ভিস কমিশন তো সিদ্ধান্ত নিয়েছিল গত বছর যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন যেটা রয়েছে, এক্সামিনেশন যেটা রয়েছে অর্থাৎ WBCS, সেটাকে একদম পুরোপুরিভাবে ডেসক্রিপটিভ প্যাটার্নে করে দেবে। এবং সেটা ডেসক্রিপটিভ প্যাটার্নে করার জন্য তারা কত কিছু এনেছিল। বাংলা ইংরেজি তো কম্পালসারি পেপার ছিলই, তার সাথে রচনা এসেছিল, একটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই সংক্রান্ত যে পেপার রয়েছে সেটা এসেছিল। এছাড়াও পেপার 3, 4, 5, 6 এরকম অজস্র পেপার যুক্ত হয়েছিল। তাহলে একবার ভেবে দেখুন যে একটা 100 নম্বরের পরীক্ষার খাতা দেখে তার রেজাল্ট বের করতেই যদি সময় লেগে যায় 1 বছর মতো, তাহলে সেখানে এতগুলো পেপার তার ডেসক্রিপটিভ সেটা রেজাল্ট বের করতে কতটা সময় লাগতো। মাঝে মাঝে মনে হয় যেন ঐকিক নিয়ম হিসাব করলে যতটা সময় হয় আমাদের দুর্ভাগ্য বোধহয় সেরকমই হতো। খুবই আমাদের ভাগ্য ভালো বলতে হবে যে এই সিদ্ধান্তটা নবান্ন প্রত্যাহার করে নিয়েছে এবং পুরোপুরিভাবে এখন জানিয়ে দিয়েছে যে তারা WBCS 2024 এবং WBCS 2025 সেই যে পরীক্ষাগুলো সেগুলো অন্তত পক্ষে তারা বর্তমানে যে MCQ প্যাটার্নে চলছে WBCSটা একদম সেই প্যাটার্নেই নেবে। কোনো রকমভাবেই মেন পরীক্ষার ক্ষেত্রে 800 নম্বরের যে ডেসক্রিপটিভ পেপার হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এবং হবে না। এবং এটাই হওয়া উচিত যতদিন না পর্যন্ত রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে এই ভয়াবহ দুরবস্থা, সেই যে একটা পরিস্থিতি সেটা সংস্কার পুরো না করা হচ্ছে। যে একটা পরীক্ষা হবে, অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের কিরকম একটা পরীক্ষা হলো, তার পুরোপুরি প্রিলিমস থেকে তার রেজাল্ট বেরোতে এখন 1 মাসও সময় লাগে না। কখনো দেখা যায় 10 মাস, কখনো দেখা যায় 9 মাসের 11 মাসের মধ্যে প্রিলিমস মেন ইন্টারভিউ হয়ে তার পুরো ফাইনাল রেজাল্ট বের করে দিল। যতদিন না পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন এইরকম একটা ক্ষমতা আয়ত্ত করতে সক্ষম হচ্ছে যে তারা পুরোপুরি প্রিলিমস পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ সবকিছু মিলিয়ে ফলাফল 1 বছরের মধ্যে বের করতে না পারছে বা কমপক্ষে 2 বছরের মধ্যে বের করতে না পারছে, ততদিন পর্যন্ত তাদের WBCS পরীক্ষার প্যাটার্ন যেটা রয়েছে সেটা যত দেরিই হোক না কেন কোনো অবস্থাতেই সেটাকে ডেসক্রিপটিভ প্যাটার্ন করা উচিত না। অনেক পরীক্ষার্থী আমাকে বারবার জিজ্ঞাসা করে যে স্যার আপনি তো বলেছেন যে নতুন ব্যাচ যেটা রয়েছে সেটা চালু করবেন, সেক্ষেত্রে আমরা যদি 2026-এর জন্য প্রিপারেশন নিই আমরা কি এখানে যুক্ত হবো? দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপাতত আপনারা 24 এবং 25-এর জন্য মনোযোগ দিয়ে পড়ুন, কিন্তু এটার যে ডেসক্রিপটিভ প্যাটার্ন যেটা হওয়ার আশঙ্কা অনেকে করছেন 26 থেকে, কিন্তু সেটা যেন কোনো অবস্থা না হয়। আমি অন্তত আন্তরিকভাবে চাই না যে WBCS এর যে প্যাটার্নটা সেটা ডেসক্রিপটিভ হোক। কেন চাই না? তার মূল কারণ সেটা হচ্ছে এই খাতা দেখা এবং রেজাল্টে এতটা দেরি। যদি শুধুমাত্র 2023-এর প্রিলিমিনারি পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসে, সেটার শুধুমাত্র গ্রুপ AB রেজাল্ট বেরোলো 2026-এর জানুয়ারিতে, অর্থাৎ প্রিলিমস থেকে রেজাল্ট বেরোতে 2 বছর কেটে গেল। এরপরে গ্রুপ C এর রেজাল্ট বেরোবে, গ্রুপ D এর রেজাল্ট বেরোবে। 2022-এর যে পরীক্ষা তার গ্রুপ D এর রেজাল্ট এখনো পর্যন্ত পুরোপুরি প্রকাশ হওয়া সম্ভব হয়নি। সেই রেজাল্ট আটকে আছে যেগুলো MCQ প্যাটার্ন। তাহলে আমি সবসময় চাইবো যে MCQ প্যাটার্নে চলছে সেই স্থিতাবস্থায় বরং বজায় থাক। WBCS যেন কোনো অবস্থাতেই ডেসক্রিপটিভ মেন প্যাটার্নে না যায়, অন্তত যতদিন পর্যন্ত না PSCর এই সংস্কারটা না হচ্ছে অভ্যন্তরে, যে একটা পরীক্ষা হবে এবং তার রেজাল্ট বেরোবে এবং তার রেজাল্ট সেটা মাত্র 1 বছরের মধ্যে বেরিয়ে যাবে। এই সংস্কারটা না হওয়া পর্যন্ত WBCS যেন কোনো দিন ডেসক্রিপটিভ না হয়। 2024 এবং 2025-এ যেভাবে বলা হয়েছে যে একদম পুরোপুরি MCQ প্যাটার্নের পরীক্ষা হবে সেই পদ্ধতি চলুক। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য অপশনাল সাইকোলজি স্টাডি
স্টাডি মেটেরিয়াল নিতে চান, অথবা ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে সেই সম্পর্কিত নতুন যে কোর্স সেটা আমি আমার চ্যানেলে সোমবার দিন 9 তারিখ একদম পুরোপুরিভাবে ঘোষণা করে দিয়েছি। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। আর যদি মনে করেন যে আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন, অথবা যদি মনে করেন আমার কাছ থেকে WBSSCর জন্য নতুন যে প্যাটার্ন তাতে 12টা মক টেস্ট নেবেন, অথবা যদি মনে করেন WBSSCর জন্য 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নেবেন, বা WBE পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেন, তাহলে ইমেলে যোগাযোগ করতে পারে। আর আমার চ্যানেলে খুব শীঘ্রই আমি WBCS কে কেন্দ্র করে প্রিলিমস এবং মেন্সের জেনারেল স্টাডিজ কম্বাইন্ড ব্যাচ ঘোষণা করব। সেই জেনারেল স্টাডিজ কম্বাইন্ড ব্যাচের জন্য আপনারা অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।